অন্যদিকে নতুন বছরের শুরুতেই পথে নামছেন শুভেন্দু অধিকারীও। আজ মালদায় পরিবর্তন সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ চাঁচলের সভা বিরোধী দলনেতার। ৯,০০০ জমায়েত, সর্বাধিক ৭০টি মাইক ব্যবহার করার অনুমতি দিয়েছে আদালত। আর একবার জানিয়ে রাখি আপনাদের, নতুন বছরের শুরুতেই পথে নামছে বিজেপিও। আজ সভা করবেন শুভেন্দু অধিকারী। মালদায় পরিবর্তন সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ চাঁচলে সভা করবেন বিরোধী দলনেতা। ৯,০০০ জমায়েত করা যাবে, সর্বাধিক ৭০টি মাইক ব্যবহারের অনুমতি পাওয়া গেছে আদালতের কাছ থেকে। ওরা ভীত, ওরা সন্ত্রস্ত। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর সভা চাঁচলে হবে এবং আজকে যথারীতি আমাদের আদালতের অনুমতি নিতে হয়েছে। সভা ওখানে হবে, ভালো হবে, সভাতে লোকজনও আসবে এবং তৃণমূল কংগ্রেসের যত চেষ্টা করুক ওরা বন্ধ করবার, এরা কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না। সব মিলিয়ে নতুন বছরের দ্বিতীয় দিনেই কিন্তু ভোটের দামামা বেজে গেল। কারণ দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তরে শুভেন্দু অধিকারী। একদিকে বারুইপুরে রণসংকল্প সভা করবেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি, অন্যদিকে চাঁচলে পরিবর্তন সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাবো আপনাদের। নতুন বছরের দ্বিতীয় দিনেই ভোটের দামামা বেজে গেল কিন্তু এসআইআর এর বাংলায়। একদিকে দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই উত্তরে আবার শুভেন্দু অধিকারী। একদিকে বারুইপুরে রণসংকল্প সভা করবেন তৃণমূল সেনাপতি, অন্যদিকে চাঁচলে আদালতের অনুমতিতে পরিবর্তন সংকল্প যাত্রা করবেন বিরোধী দলনেতা। দেখুন সেই ছবি, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আপনাদের দেখিয়েছি ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তারপর এবার বীরভূমে ৫,০০০ কণ্ঠে গীতা পাঠ। নলহাটির ২ নম্বর ব্লকের প্রসাদপুর গ্রামে গীতা পাঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত বেড়লাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ সহ বিভিন্ন মঠ, মন্দির এবং আশ্রমের সাধু সন্ন্যাসীরা। গীতা পাঠের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি কিন্তু এখন থেকেই চোখে পড়ার মতন। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি হিমাদ্রির সঙ্গে একবার কথা বলবো। হিমাদ্রি, এর আগে ব্রিগেডের মাঠে আমরা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ দেখেছি, শুনেছিও বলা চলে। এবার বীরভূমে ৫,০০০ কণ্ঠে গীতা পাঠ। এলাকার যারা সাধারণ মানুষ, যারা সমর্থক কর্মী, তাদের মধ্যে কেমন উদ্দীপনা? দেখো, একেবারে সাধারণ যারা মানুষ রয়েছে তারা যথেষ্ট পরিমাণে খুশি। কারণ কলকাতায় যে লক্ষ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হয়েছে, তারপর কিন্তু এবার বীরভূম, সেই বীরভূমে ৫,০০০ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং সেখানে উপস্থিত রয়েছেন কার্তিক মহারাজ। এছাড়াও যারা এলাকার সাধু সন্ত রয়েছে বিভিন্ন মঠ মন্দিরে, তারাও সেখানে উপস্থিত রয়েছেন। এই গীতা পাঠকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদাই উন্মাদনা সেখানে তৈরি হয়েছে। প্রচুর মানুষ তারা এসে ভিড় করেছেন, অনেকে গীতা পাঠে অংশগ্রহণ করেছেন, অনেকেই উৎসাহী মানুষ, তারাও সেখানে এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে কিন্তু কার্তিক মহারাজের উপস্থিতিতে এই গীতা পাঠ একেবারে জমজমাট এই মুহূর্তে। এবং কলকাতার পর বীরভূমে এই গীতা পাঠ যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণ যারা মানুষ রয়েছে তারা যেমন একদিকে রয়েছে, মঠের সাধু সন্তরা তারা এসে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলেরও বিভিন্ন মানুষ, যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছে তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। দল মত নির্বিশেষে এই গীতা পাঠে কিন্তু তারা সকলেই উপস্থিত রয়েছেন। বুঝতে পারছি হিমাদ্রি, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।